শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে 8টা। এখন থেকে তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আর এদিকে তো আমি দেখো রান্না আমার হয়েই গেছে। এদিকে আমি সোনার কিন্তু চাউমিনের জন্য এই যে ডিম কড়াই আর গাজরটা ভাজছি। ডিমটা দেবো আর চাউমিন তো সিদ্ধ করা আছে ভিজেতে, জানো তো। সিদ্ধ আগের দিন চাউমিন করেছিলাম, সিদ্ধ অনেকটা হয়ে গিয়েছিল তো ওইটা রেখে দিয়েছিলাম। আজকে কিন্তু ওইটাই করে নেব। এই দেখো চাউমিন। আর এদিকে আজকে রান্না হয়েছে, দাঁড়াও তোমাদের দেখা যাচ্ছে কি রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে ডাঁটা আলুর তরকারি, মসুর ডাল, আর হয়েছে ডিম সিদ্ধ। এখনো ডিমগুলো ছাড়ানো হয়নি। আর এই টিফিনে আছে তোমাদের দাদা ভাইয়ের রুটি। ব্যাস আজকে এইটুকুই। আর এই যে চাউমিনটা হচ্ছে শোনা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। চলো আমি রান্নাটা করে নিই। সোনার টিফিনটা হলেই কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে যাবে। সোনা কিন্তু এখনো ওঠেনি। চলো চাউমিনটা কিন্তু আমার হয়ে গেছে। ওতে একটু দিয়েছিলাম ম্যাগি মশলা, দিয়ে কিন্তু নেড়ে নিয়েছিলাম। আর আমার চাউমিনটা রেডি হয়েই গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। আজ আমাকে ডবল করে খাটতে হলো। এক করতে হলো রুটি, আবার করতে হলো সোনার জন্য চাউমিন। এবার চাউমিনটা যেহেতু অল্পই সিদ্ধ করা ছিল, দুজনের হতোও না। আর তাহলে আর কি আরও চাউমিন সিদ্ধ করতে হতো। আমি আর চাউমিনটা সিদ্ধ করে নিয়ে একেবারে রুটিটাই করে নিলাম। তোমার দাদাভাইকে রুটি দিয়েছি আর সোনাকে তো দিলাম চাউমিন। দেখো সসের বোতলটাকে সিল করা, খুলবো কি করে? বাবাই তো দাঁত ভেঙে যাবে আমার। ও মা, এটা এটা ইয়ে করবো কি করে? দেখ, এটাকে খুলতে পারছি না। এই দেখ, এর মাথার ক্যাপটা খুলবো কি করে? স্টিলের ক্যাপ। স্টিলের ক্যাপ এমনি ইয়ে ছিল। এই দেখো সোনা উঠে পড়েছে। এই হচ্ছে উঠে চেয়ারে বসেছে। এটা খুলতে পারছি না তো। এটা এটা এর উপরে আর একটা ঢাকনা ছিল, কিন্তু এর ভিতরে দেখছি এইটা করা আছে। তাহলে খুলবো কি করে? কি দিয়ে খুলবে নিয়ে? দাঁড়াও, এখন কি করে খুলবো এটাই সমস্যা। ওটাতে খোলে? হ্যাঁ হ্যাঁ, হবে 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 হবে। তুই নিচে। বাহ বাহ, হে আমার সোনা করে ফেলেছে। এবারে জানো তো, তোমার দাদাভাই সসের বোতল নিয়ে এসছে। প্রত্যেকবারে প্যাকেটগুলো নিয়ে আসছে, খালি শেষ হয়ে যাচ্ছে। পড়ছে না যে সস, পড়ছে না কেন? এই যে সোনাকে চাউমিনে আবার বেশি করে সস দিতে হবে, না হলে বাবুর আবার হয় না বেশি করে না সস হলে।
সসটা দিয়ে ওতে একটা চামচ দিয়ে দিলাম, জানো তো কাঁটা চামচে করে খুব একটা ভালো খেতে পারে না, কাঁটা চামচে উঠতে চায় না, ওই জন্য ওকে একটা গোল চামচই দিলাম, ওর ভেতরে ঢুকিয়ে দিলাম, ও টিফিনের সময় একটু ধুয়ে নিয়ে খেয়ে নেবে। আর তারপর তো সোনা গেল স্নান করতে, আর আমি এদিকে ভাবলাম ততক্ষণে রান্না তো ওদিকে হয়ে গেছে, এখন বাসনগুলো মাজবো না, আগে বিছানটাই বরঞ্চ গুছিয়ে নিই। তোমার দাদা হয়তো কাজে বেরিয়ে গেছে, আর সোনা কিন্তু স্নান করতে করতে এদিকে আমার বিছানটা গুছানোও হয়ে যাবে। সোনার তো স্কুলের ব্যাগটা আমি রাত্রিরেই গুছিয়ে রেখে দিয়েছিলাম, কেন সকালে না খুব তাড়াতাড়ির মধ্যে থাকি তো গুছানোর টাইম হয় না, ওই জন্য একেবারে রাত্রিরে পইরে উঠে তারপরে ব্যাগটা গুছিয়ে রেখে দিই, আর সকালের জন্য তাহলে অসুবিধাটা হয় না। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, কালকে তো মানে ওয়েদার মেঘলা ছিল, বৃষ্টি পড়ছিল বলে আমি কিন্তু এইখানেই নিয়ে এসে চালিয়ে দিয়েছিলাম, পাখা চলেছে, পাখার হাওয়ায় কিন্তু শুকিয়ে গেছে। ঘরের মধ্যে কিন্তু এই দড়িটা খাটতে না খুব সুবিধা হয়েছে, জানো তো, টুকিটাকি জামা কাপড়গুলো ওইখানে দিয়ে দিলে সারাদিন পাখা চলে কিন্তু শুকিয়ে যায়। আর এই প্যান্টটা সেবারে সেই গরম জলে দিয়েছিলাম, তোমাদের ঘরে তো বলেইছিলাম, আর গরম জলে দিয়েছিলাম, ওটা কিরম গুটিয়ে গুটিয়ে গেছিলো, ওই জন্য প্যান্টটা একটুখানি আয়রন করে দিলাম। আর এই যে ড্রেসটা, ওদের এটা হাউস ড্রেস, জানো তো, বুধবার বুধবার পরতে হয়, আগে তো বুধবারে সাদা ড্রেস পরতো, যেহেতু ওদের স্কুল থেকে তখন হাউস ড্রেস দেয়নি, ছোটোদের নার্সারি থেকে কেজি পর্যন্ত কোনো হাউস ড্রেস নেই, এমনি নর্মাল সাদা গেঞ্জি। আর এখন যেহেতু মানে উঠে গেছে স্কুল থেকে, মানে পেমেন্ট করতে হয়েছে স্কুলেতে, আর এটা ওকে দিয়েই সেদিনে দিয়ে দিয়েছিল, গার্জেনদের ঘরে আর যেতে হয়নি, আমি স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়েছিলাম স্কুলেতে, আর ওকেই দিয়ে দিয়েছিল, ও নিয়ে চলে এসেছিলো স্লিপটা আর ওই ড্রেসটা। আর ওর তো খুব আনন্দ হচ্ছে আজকে নতুন ড্রেস পরে যাবে বলে। নতুন ড্রেস কিন্তু সবাইরই ভালো লাগে, তাই না বলো? এবার ও বাচ্চা মানুষ, নতুন ড্রেস বেশ খুব কালকে থেকে খুব আনন্দ করছে যে আমি কালকে নতুন ড্রেস পরে যাব, নতুন ড্রেস পরে যাব। বলে ওকে আমি পরিয়ে দিতে গেলাম, ও বললো তোমার পরিয়ে দিতে হবে না, আমি একাই পরে নেবো। আর ড্রেসটা না একটু বড়, জানো তো, মানে একটু না অনেকটাই বেশ বড়। আমি বলেছিলাম একটু বড় সাইজটাই নিতে, কেননা এটা তো শুধু একদিন পরবে, বুধবার বুধবার, আর প্রত্যেক বছর তার ড্রেস কেনাটাও সম্ভব নয়, তাই না, ড্রেস কেনা, ওই জন্য একটু বড় দিলে কি হয় 2 বছর মানে পরতে পারবে, তাহলে আর পরের বছরই আর নিতে হবে না। আর ওর ড্রেস পরা হয়ে গেছে, আমি কিন্তু ওই দড়িটা যে লাগানো ছিল সেই দড়িটাও কিন্তু খুলে আলমারিতে গুঁজে রেখে দিলাম। এই দেখো সোনা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, ওর ভাত খাওয়া হয়ে গেছে, আমারও ভাত খাওয়া হয়ে গেছে। আর এই দেখো সোনার ফুল লুক, আজকে নতুন গেঞ্জিটা পরে যাচ্ছে, স্কুল থেকে দিয়েছে, এটা ওদের হাউস ড্রেস, দেখো কেমন লাগছে অবশ্যই জানিও, আমার গাড়ি আসতে দেরি আছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু গ্যাস মোচা হয়ে গেছে, স্ল্যাবটা মোচা হয়ে গেছে, এখানে বাসনও ধোয়া হয়ে গেছে দেখছো, আর এই ডিপেটা আর ধুয়ে দিয়েছে, এতে বাতাসা ছিল, আর এইগুলো সব বাইরে রাখা ছিল 2 দিন ধরে, ধোয়া হয়নি, একেবারে ধুয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, কাজগুলো আমার হয়ে গেছে, সোনাকে স্কুল পাঠিয়ে দিয়ে এগুলো কিন্তু আমি করে নিয়েছি সব। আজকে তো আর বাসন মাজা, রান্নাঘর মোচা তোমাদের সাথে কোনোটাই শেয়ার করিনি, কি এক জিনিস রোজ দিন শেয়ার করবো, হ্যাঁ তোমাদেরও দেখতে বোরিং লাগে, আর আমারও সেই দেখাতেও বোরিং লাগে, তাই না বলো? ওই সবগুলো আজকে আর ওই জন্য দেখালাম না। আর এদিকে তো আমার সোনা থাকতে থাকতেই সব বিছান গুছানো হয়ে গেছে, এদিকে দেখো বিছান গুছানো হয়ে গেছে, এইখানটাও পরিষ্কার করে নিয়েছি, তোমাদের ঘরে দেখাইনি, দেখছো। চলো জামা কাপড়গুলো গোছাতে বাকি আছে, যেগুলো এইখানে যেগুলো দড়িতে দেওয়া ছিল সেইগুলো তো এইখানে ছিল, আমি তুলে রেখেছি, ওগুলো গুছাইনি, ওগুলো গুছাবো। আর তোমাদের ঘরে একটা জিনিস দেখাবো, কিছু কিনেছি ওইগুলো দেখাবো, এক জিনিস দেখতে দেখতে তোমরাও তো বোরিং হয়ে যাচ্ছো, তাই না বলো? চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। কাজ করতে করতে আমি তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। পিয়ালির জীবন কথা বনু বলেছে খুব সুন্দর লাগলো, ক্লিনিংটা ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ গো। সুমাইয়া কবির বনু বলেছে অনেক সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা দত্ত বনু বলেছে 2 দিন ধরে ভিডিও দেখতে পাইনি, একটু ব্যস্ত ছিলাম, তাতে কি হয়েছে, এখন তো দেখছো। আর বলেছে একদম ঠিক, বর পাশে থাকলে পুরো দুনিয়া যেতে যায়, এটা কিন্তু তুমি একদম সঠিক কথা বলেছো। বর যদি তোমার ভালো হয় আর কিন্তু বাইরের কোনো বন্ধুর প্রয়োজন পড়ে না। আর আমি ভগবানের কাছে বলি, হয়তো কিছু পুণ্য করেছিলাম তাই এরকম বর পেয়েছি, সত্যি খুব ভালো পেয়েছি। এই আমার মতো জেদি মেয়েকে কিন্তু ওই সামলে রেখেছে। আমার তো
জামাগুলো সব গুছানো হয়ে গেছে, গুছিয়ে কিন্তু জায়গা মতো রেখেও দিয়েছি। আর তোমাদের ঘরে দেখাবো, এই দেখো এইগুলো কিনেছি, তোমাদের ঘরে দেখাবো, বুঝতে পারছো? এই দেখো, সেবারে আমার বান্ধবীকে আনতে বলেছিলাম, ও এনে দিয়েছে। এইগুলো বিক্রি করে না, এনে দিতে বললে এনে দেয়। আর সেদিনে দিয়ে গিয়েছিলো এই জামাগুলো, আর তোমাদের ঘরে তো দেখা হয়নি, মানে দেখানো হয়নি তোমাদের ঘরে। আমি দেখেছি, তোমাদের ঘরে দেখানো হয়নি। মানে কবে দিয়ে গেল, শনিবার মনে হয়, হ্যাঁ শনিবার। আর তোমাদের সাথে তারপর থেকে আর দেখানো হয়নি। আর আজকে তোমাদের ঘরে দেখাই, চলো কেমন হয়েছে অবশ্যই জানি। হ্যাঁ দেখাই আগে, তারপর বলবে কেমন হয়েছে। চলো দেখতে থাকো। এই দেখো একটা নাইটি নিয়েছি, এরকম কালার নাইটি কিন্তু আমার এর আগে একটা ছিল, একটা পরেছি, ওটা কিন্তু মানে ছিঁড়ে গেছে। এই দেখো, আমি বলেছিলাম একটু হাতা কাটা নিয়ে আসতে, কিন্তু আমার তো একটু লম্বা সাইজ লাগে জানো তো, আমি একটু বেশি লম্বা। আর মানে যে নাইটি নিই না কেন, এর আগের বারে দুটো নিলাম আমাদের এখান থেকে, নাইটিগুলো দেখে নিলাম বড়, জলে পড়ে দেখছি ছোট হয়ে গেছে। আর এটাও নিয়েছি, এই যে হাতা লাগানো আছে, ছোট হাতা। এই দেখো এটা দেখছো, জানি না জলে পড়লে কতটা হবে। আর এই যে একটা, এই কালারটাও খুব সুন্দর কালার, এই দেখো কালারটা বেশ ভালো লাগছে। এরকম কালার আমি সেরকমভাবে কোনোদিন পরিনি, আমি বেশি রেড, পিঙ্ক, ইয়েলো এইগুলোই পরি জানো তো। আমার এই কালারগুলোই একটু বেশি পছন্দ হয়, বেশ ভালো লাগে। আর এইসব কালারগুলো আমি খুব একটা পরি না, কিন্তু দেখতে ভালো, এই জন্য নিলাম। আমার ফেভারিট কালার হচ্ছে রেড, রেডটা আমার খুব পছন্দ, মানে রেডটা দেখলেই আমার চোখটা কাটে জানো তো, রেডটার দিকেই আমার ঠিক চোখটা চলে যায়। আর নিয়েছি এই যে ব্লাউজ নিয়েছি, এই যে দুটো স্লিভলেস নিয়েছি নাইটির সাথে পরবো বলে। আর একটা এরকম ছাপা ব্লাউজ নিয়েছি, এই দেখো ছাপা নিয়েছি। এই সবুজ একটা বাড়িতে পরছি, আর একটা সবুজ নিলাম। আর একটা নিয়েছি এই যে কুর্তি নিয়েছি একটা, বেশ ভালো, 15ই আগস্টে পরার জন্য খুব ভালো। 15ই আগস্টে সোনার তো ক্যাম্প আছে, ক্যাম্পে যাব, এটা পরে যাব। দেখো ভালো লাগছে না? এই দেখো এইগুলো সব এই যে সুতোর কাজ করা আছে, কিন্তু এইখানটা সুতোর কাজ করা আছে, আবার এইখানে আবার দুটো দুটো দড়ি লাগানো আছে, দেখছো বেশ ভালো। এছাড়া কিন্তু যে কোনো মানে লেগিংস পরা যেতে পারে, সবুজ বা রেড বা সাদা যে কোনো পরা যেতে পারে, দেখছো ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। এই যে এইগুলো কিনেছি, আর কিছু না। জিনিসগুলো কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো কাজ হয়ে গেছে, আমি কিন্তু আজকে ভোরবেলাতেই একেবারে উঠে ঘরদোর মুছে স্নান করে নিয়েছিলাম। আর স্নান করার ঝামেলা আমার নেই, আমার তো স্নান হয়ে গেছে। কিন্তু চুলটা আঁচড়ে এই যে ক্লিপ দিয়ে রেখে দিয়েছি, কেন খোলা চুলে আমি একদম থাকতে পারি না জানো তো, প্রচণ্ড গরম লাগে। আর এবার এখানেই ভাবছি শোবো, একটু শোবো, কাজ তো হয়ে গেছে, এখন আর কিছু কাজ নেই। আর সোনাকেও স্কুল পাঠিয়ে দিয়েছি, আমি এখন একটু রিল্যাক্স করি, একটু রিল্যাক্স করবো, একটুখানি শোবো, চুলটা খুলে একটু পাখার তলায় শোবো, না হলে চুল এমনি ছেড়ে আমি একদম থাকতে পারি না। আর এই যে এইগুলো গুছিয়ে এখন তুলে রাখি, এখন পরবো না, কিছুদিন পর নাইটিগুলো বার করবো, তারপর পরবো। চলো দেখতে থাকো, এবার তোমাদের সাথে দেখা হবে সেই বিকালবেলা। এর পরে আর কিন্তু তোমাদের সাথে দেখা আমি করবো না, বিকালবেলা সোনার আজকে ক্যারাটে আছে, তখনই দেখা করবো একবারে। চলো দেখতে থাকো পুরো ভিডিও। আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি একেবারে, এখন ঘড়িতে বাজে 3:30, আর আমি একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। এই দেখো এইতে নিয়েছি মশারিটা, এই মশারিটা নিয়ে যে আমার কি জ্বলনে আমি পড়েছি মানে বলার মতো নয়। মশারিটাকে নিয়ে 2-3 বার করে চেঞ্জ করতে হচ্ছে, মানে শনিবারে কিনেছিলাম, বুধবার আজকে হচ্ছে বুধবার, 1 সপ্তাহ হয়ে গেল। চেঞ্জ করে দেবে কি জানি না, না দিলে মানে কী আর বলবো, জানি না কি হবে, দেবে কি জানি না। 1 সপ্তাহ তো হয়ে গেল, তার মধ্যে তো যাওয়ার সময় পাইনি, আর সারাক্ষণ বৃষ্টি পড়ছে, আর কি করে যাব বলো। আর আমার ঘরদোরের অবস্থা দেখো, কিছু গুছানো হয়নি, আমি শুয়েছিলাম একটুখানি, এই যে আর কিছু গুছাইনি, এসে গুছাবো। ব্যাগপত্র নিয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। গাড়িটাকে তো বার করে নিয়েছি, এবার বেরোবো। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে।
সোনাকে ক্যারাটেতে নিয়ে গিয়ে শুধু এই ফুচকা খেতে গেছিলাম, এইটুকুই শুধু দেখাতে পেরেছি গো, আর তোমাদের সামনে আর কিছুই কিন্তু শেয়ার করতে পারিনি। বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি ক্যারাটে থেকে সোনাকে নিয়ে, আর সোনা হাত পা ধুয়ে এই দেখো শুয়ে রয়েছে, দেখছো? আর ওই যে ওর জন্য মুড়ি নিয়ে এসেছি, এই যে মুড়ি খাবে। আমারও তো আমি জামা প্যান্ট ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে হাত ধুয়ে নিয়েছি। আর এবার যাবো রান্নাঘরে, রান্না করতে রুটি তরকারি হবে। আর সোনাকে মুড়ি দিলাম, আর আমি দুটো বিস্কুট খাবো। খেয়ে দিয়ে ও তো তখন মুড়ি খেতে থাকবে, আমি তো তখন রুটিটা করে নেবো, জানো তো। চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি তাহলে এবার চললাম, দুটো বিস্কুট খাবো, তারপর যাবো রুটি করতে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে হবে তড়কা আর রুটি, ওই জন্য তড়কার ডালটাও আমি নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ধুয়ে নেব। জানো তো বন্ধুরা, একটা ভিডিওর মাধ্যমে সবাইয়ের কমেন্টের উত্তরগুলো কিন্তু আমি দিতে পারছি না, যেন মনে করো না তোমরা। আস্তে আস্তে করে কিন্তু সবাইয়ের কমেন্টগুলো দেওয়ারই আমি চেষ্টা করব। তোমরা এত সুন্দর সুন্দর আমায় কমেন্ট করো না, আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে। তোমাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অমিতের রান্নাঘরের দাদাভাই বলেছে খুব সুন্দর, পুরো ভিডিওটি দেখলাম, দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ গো তোমাকে দাদাভাই। এদিকে তরকার ডালটা আমি সিদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে তরকার ডালটা ঢেলে রাখবো কড়াইতে। এর সাথে দেখছি একটা মশলাও দিয়েছে, কিন্তু তরকা মশলা। এই যে এটা রাখি, ততক্ষণ ডালটা সিদ্ধ হোক, আমি এদিকে রুটিটা করে নিই। চলো রুটিটা করে নিই। আমার তো এখানে রুটি হয়ে গেছে, আর এই যে তরকাও কিন্তু রেডি হয়ে গেছে। দেখো নিরামিষ তরকা করেছি, ডিম দিয়ে করিনি, কেন কালকে বৃহস্পতিবার, আবার সব মাজা ধোয়া করতে হবে, ওই জন্যই ডিম দিয়ে আর করিনি, একদম নিরামিষই করেছি। চলো এবার ঢেলে ফেলি। তোমার দাদাভাই কাছ থেকে চলে এসছে, একবারে খেয়ে নেবো আমরা। আর তরকাটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের দাদাভাইয়ের রুটিটা বেড়ে দিই। একসাথেই খাবো অবশ্য আমরা। সোনা তো খাবে না তরকা। আর তোমার দাদাভাই কিন্তু গরম গরম জিলিপি নিয়ে এসছে, এই দেখো। চলো আজকে হচ্ছে আমাদের এই মেনু। চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। চলো আজকে এই মশারিটা খাটিয়ে দেখি কেমন হয়েছে, কত বড়। এটা অনেকটা বড় নিয়েছি, যেন আগেরটা 6-7 ছিল, এটা 7-8। এই দেখো হবি, এটা অনেকটা বড় লাগছে। বাবাই ওদিকটা লাগা তো দেখি, লাগা। চলো মশারিটা খাটিয়ে দেখি। জানো তো বন্ধুরা, এই মশারিটাই ঠিক আছে, একটু বড় হচ্ছে, কিন্তু এর আগেরটা নিয়ে এসেছিলাম একদম ছোট হচ্ছিলো, ওই জন্য একটু বড় সাইজই দিল। আর এটা অনেকটা বেশ বড় হয়েছে, এটাই ঠিক আছে। চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।